এ যেন ঈদ আনন্দ। একটি সেতুর উদ্বোধনকে ঘিরে নদীর দুই প্রান্তের মানুষের মাঝে বইছে উল্লাস। দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ আর এক ধাপ এগিয়ে গেল। ৯ বছরের দীর্ঘযাত্রায় নকশা পরিবর্তন ও উচ্চতা সংক্রান্ত জটিলতা কাটিয়ে চালু হলো রাঙামাটি নদীর উপরে নির্মিত গোমা সেতু। এর ফলে বরিশাল জেলা সদরের সঙ্গে বাকেরগঞ্জ ও পটুয়াখালীর সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলো। মঙ্গলবার দুপুরে সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এরপরই যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। রোগী নিতে বরিশালে ওই ফেরির জন্য অনেক কষ্ট হইতো। এখন এটা হয়েছে দেখিয়া দক্ষিণাঞ্চল পর্যন্ত আকারে সারা বাংলাদেশে যাতায়াত খুব ভালো হচ্ছে। একটা ব্রিজ হলে সে এলাকার রাস্তাঘাটের উন্নয়নটা সবচেয়ে ভালো হয় আগে। তো একটা ব্রিজ হওয়ার কারণে আমাদের সবার জন্য এটা ভালো। মানুষের যে প্রত্যাশা ছিল আরো আগেই ব্রিজটা হওয়ার কথা ছিল, কিন্তু অনেক লেট হলো। মানুষ ব্রিজ পাইছে, খুব উৎসাহ উদ্দীপনা। এই ব্রিজটা না থাকার কারণে মানুষের ভোগান্তি হইতো। বাকরগঞ্জের বেশ কয়েকটা ইউনিয়নের, বিশেষ করে বাকরগঞ্জ ছাড়াও বাউফল থেকে শুরু করে বিভিন্ন কালীশুরি বিভিন্ন জায়গার লোকজন এই রাস্তা চলাচল করে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, সেতুটি চালুর ফলে কৃষি, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যের আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় মানুষদের দীর্ঘদিনের ভোগান্তি স্থায়ীভাবে লাঘব হবে। এই অঞ্চলের মানুষের আমার বিশ্বাস যাতায়াতের ক্ষেত্রে এই সেতু একটা যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 283 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় হয় 92 কোটি টাকা। রাঙামাটি নদীর উপর নির্মিত এই গোমা সেতুটি কেবল ইট পাথরের কোনো স্থাপনা নয়, এটি নদীর দুই পাশের কয়েক লাখ মানুষের এক স্বপ্ন। দীর্ঘদিনের নৌপথের সেই ভোগান্তি আজ পেছনে ফেলে উদ্বোধন হয়েছে সেতুটির। এর মধ্য দিয়েই এই দুই পারের মানুষ বুনছেন তাদের স্বপ্ন। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।